বাবা ভোলেনাথের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নবম জ্যোতির্লিঙ্গ হচ্ছে দেওঘরের বৈদ্যনাথ ধামের জ্যোতির্লিঙ্গ, যেটি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, সুপ্রভাত। আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলবো না, ভোর 4টের সময় তো উঠোন দিক থেকে লাইন শুরু হয়, আর আমরা ওখানে থেকে পৌঁছে গেছি, কারণ লাইন তো দিতেই হবে সকাল সকাল। আর আজকে বিশেষ করে সোমবার, যেহেতু ভিড় একটু বেশিই হবে বাবা ধামে। না না, বাবার ধামের মন্দিরের ঠিক পাশে আমি বসে আছি, আর দেখতে পাচ্ছেন যে ভক্তের ভিড় বাবার ধামে আজকে যেহেতু সোমবার, আর ভক্তের ভিড় বাবার ধামে লেগেই আছে। শিবপুরাণ অনুযায়ী লঙ্কেশ্বর রাবণ ভোলেনাথকে তপস্যায় তুষ্ট করে বরদান হিসেবে শিবকে লঙ্কায় বাস করার আশীর্বাদ চান। তখন ভোলেনাথ আশীর্বাদ স্বরূপ রাবণকে একটি জ্যোতির্লিঙ্গ প্রদান করে, এবং রাবণকে সত্যস্বরূপ বলা হয় এই জ্যোতির্লিঙ্গটি যেন কোথাও ভূমিতে স্পর্শ না করে। তখন রাবণ জ্যোতির্লিঙ্গটি হাতে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে অন্যান্য দেবগণ চিন্তিত হয়ে পড়ে। তখন গণেশ ছলনার দ্বারা রাবণকে শিবলিঙ্গটি এই স্থানে হাত থেকে নামাতে বাধ্য করে। তাই এই স্থানে ভোলেনাথ রাবণেশ্বর মহাদেব নামে পূজিত হন। দেওঘর বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সামনে ভক্তির সঙ্গে মন থেকে কিছু কামনা করলে এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। তাই এই জ্যোতির্লিঙ্গকে কামনালিঙ্গ বলা হয়ে থাকে। পুজো দেওয়ার জন্য এখানে যে ডালার দোকান বসে আছে দেখতেই পাচ্ছেন, এখান থেকে ডালা কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আর এখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর, এবং চঞ্চলদা মোটামুটি 2 দিন ধরে দেওঘরে রয়েছি। আর অসাধারণ সব অভিজ্ঞতা হলো, আমাদের অনুভূতিটাও অসাধারণ। তবে চঞ্চলদা কিছু কথা বলবে, হিন্দিতে বলবে, সেটাই হিন্দি। আর হিন্দি আমরা ভালোভাবে শিখে গেলাম 2 দিন থেকে। 2 দিনে বিভিন্ন খাওয়া দাওয়া খেলাম। 2 দিনে হিন্দি এরকম ভালো কিছু শিখিনি, কিন্তু মোটামুটি বলতে হবে। এখন বলতে পারি যে 2 दिन से हम अभी देवघर में रुके हुए हैं। तो अगर आप लोगों को अच्छा लगा हम लोगों का ब्लॉग तो प्लीज चंचल ट्रैवल को সাবস্ক্রাইব করি। আপনারা যদি বাবা ধামে পুজো দিতে যান তাহলে সকাল সকাল মন্দিরে আসতে হবে, বা ভোর ভোর লাইন দিলে আপনাদের পুজো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা যদি দেরি করেন তাহলে লাইনে পুজো দিতে অনেক টাইম লেগে যাবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা। তাহলে সময় করে আসুন আর বাবা ধামে পুজো দেন। অনেকের মানত থাকে যে এখানে চুল দান করে। আমি জানি না এই ব্যাপারটা কিসের জন্য, কিন্তু এখানে অনেকজনা চুল তার নিজের এখানে মানে মাথা মুন্ডন করে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাবো, সামনে একজন মুন্ডন করছে। দেওঘরে বাবা ধাম কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে লিখে জানাবেন। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, যাওয়া যাক বাড়ির দিকে।